দেখো এই দুইটা টপিক মুদ্রাস্ফীতি কার জন্য ভালো এবং কার জন্য খারাপ, মুদ্রা সংকোচন কার জন্য ভালো কার জন্য খারাপ, এবং মুদ্রাস্ফীতির হার নির্ণয় এবং হার নির্ণয়ের সূত্র, এই 2 থেকে 3টা টপিক অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সিকিউ এবং এমসিকিউ দুই জায়গায় ভালোভাবেই আসবে। আমি একটু পড়ে দেখাই মুদ্রাস্ফীতি কাদের জন্য ভালো এবং কাদের জন্য খারাপ। দেখো, মুদ্রাস্ফীতি উৎপাদক, ব্যবসায়ী, বিনিয়োগকারীর জন্য ভালো, ঋণ গ্রহীতার জন্য, করদাতা, কৃষিজীবী, কর্মসংস্থানের জন্য মুদ্রাস্ফীতি ভালো। খারাপ কাদের জন্য? ক্রেতা ও ভোক্তা বা ক্রেতা বা ভোক্তা, ঋণদাতা, সঞ্চয়কারী, সীমিত আয়ের মানুষ অথবা শ্রমিক যারা, রাজনীতিবিদ, এদের জন্য এই যে মুদ্রাস্ফীতিটা কি খারাপ। তো মুদ্রাস্ফীতি তুমি যদি মনে রাখতে পারো, একই রকম তুমি মুদ্রার সংকোচনটাও কি পারবা মনে রাখতে পারবা। এই মুদ্রাস্ফীতি যাদের জন্য খারাপ, মুদ্রা সংকোচন তাদের জন্য ভালো। মুদ্রাস্ফীতি যাদের জন্য ভালো, মুদ্রা সংকোচন তাদের জন্য খারাপ। মানে এটার উল্টা হচ্ছে কোনটা? এটা। ঠিক আছে। আর একটা জিনিস, মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের যে সূত্রটা, দেখো এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র থেকে অবশ্যই তোমাদের একটা ম্যাথ থাকবে। ঠিক আছে, আমি বলে দিই। যেমন এই সূত্রে এই যে এটা 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 হচ্ছে তোমার হিসাব বছর, এটা হচ্ছে কি হিসাব বছর, এটা হচ্ছে কি হিসাব বছর, এটা হচ্ছে হিসাব বছর। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে দিয়েছিলাম, আবার বলে দিই, এটা হচ্ছে হিসাব বছর and এটা হচ্ছে ভিত্তি বছর। মানে তুমি যেই বছরকে ভিত্তি করে বর্তমানে কি বের করতেছো? মুদ্রাস্ফীতির হার বের করতেছো ভিত্তি বছর। এখন দেখো, এই সূত্র আর এই সূত্র ইনটু 100 দিয়ে দাও, সেম। এই সূত্র আর এই সূত্র কি সেম, এক এক বইয়ে তোমার এক এক ভাবে লেখা আছে। ঠিক আছে। এখন হিসাব বছর আর ভিত্তি বছর কি? ভিত্তি বছর হচ্ছে, ধরো এটা 2026 সাল, 2026 সাল হচ্ছে আমি বর্তমানে হিসাব করবো, এর জন্য এটা হিসাব বছর। 2026 হচ্ছে হিসাব বছর। আর ধরো গত বছরের সাথে কম্পেয়ার করবো 2025-এর সাথে, তাহলে ভিত্তি বছর হচ্ছে কি 2025। তুমি সহজে মনে রাখার জন্য বড়টা প্রথমে বসবে, ছোটটা বড় সালটা প্রথমে বসবে এবং ছোট সালটা সেকেন্ডে বসবে, এভাবেও মনে রাখতে পারো। আর নিচে কি কি বছর? এই যে ভিত্তি বছরই। ঠিক আছে, এভাবে তুমি খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারো।